ভারতের সীমান্ত এলাকায় ড্রোন অনুপ্রবেশ নিয়ন্ত্রণে পাকিস্তানের সামরিক বাহিনীকে কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের সামরিক অভিযান পরিচালনাকারী প্রধানকে ড্রোন অনুপ্রবেশের বিষয়টি জানানো হয়েছে এবং এটি বন্ধ করতে বলা হয়েছে। तो ये जो ड्रोन थे, ये मैं समझता हूँ कि डिफेंसिव ड्रोन थे, जो कि ये ऊपर आके देखना चाहते हैं कि हमारे अगेंस्ट कोई कार्रवाई तो नहीं हो रही है। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। तो मेरे ख्याल से उनको उसका नेगेटिव जवाब भी मिला होगा। उन्होंने देखा होगा कि आज की तारीख पे कोई ऐसी जगह नहीं है, कोई ऐसे गैप्स नहीं जहां से वो भेज सकें। लेकिन ये जरूर है, आज जो हमारी डीजीएमओ स्टॉक हुई है, उस स्टॉक में इसके बारे में जिक्र किया गया है और उनको बताया गया है कि ये हमें मंजूर नहीं है और कृपया करके इस पे लगाम लगाएं। এক বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এসব তথ্য জানান। সেনাপ্রধান বলেন, গত শনিবার থেকে অন্তত ৮টি ড্রোন ভারতের আকাশসীমায় দেখা গেছে। তিনি ধারণা করছেন এই ড্রোনগুলো মূলত গোয়েন্দা নজরদারি চালানোর জন্য পাঠানো হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর অবস্থানে কোনো ফাঁক ফোকর বা শিথিলতা আছে কিনা তা পরখ করে দেখাই ছিল এর উদ্দেশ্য। পাকিস্তানি ডিজিএমওর সঙ্গে ফোনালাপে ভারত এই বিষয়টিকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় ভারত শাসিত কাশ্মীরের জম্মু সীমান্তের ফ্রন্টিয়ার এলাকায় 5টি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার পাকিস্তান থেকে আসা একটি ড্রোন থেকে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, 16 রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে সেনা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, এসব অনুপ্রবেশে সামরিক ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছরের মে মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর এক জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে 4 দিনের ভয়াবহ সংঘাত শুরু হয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক বর্তমানে কার্যত স্থবির হয়েছে। ওই সময় দুই দেশই যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন এবং ভারী কামানের ব্যবহার করেছিল। পরে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সেই সংঘাত থামে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরিকল্পিতভাবে ভারতীয় ভূখণ্ডে ড্রোন পাঠিয়ে অস্ত্র ও মাদক পাচার করছে এবং জঙ্গিদের অনুপ্রবেশে সহায়তা দিচ্ছে। তবে ইসলামাবাদ বরাবরের মতো এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে আসছে। পাকিস্তান সরকারের দাবি, তারা কেবল কাশ্মীরিদের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে।